এক গ্রামে একজন গোয়ালে ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন বানিয়ে বিক্রি করে থাকেন। একদিন গোয়ালের স্ত্রী গোয়ালেকে মাখন তৈরি করে বিক্রি করতে দিলেন। গোয়াল সেগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো ছিল গোল গোল আর রুলের আকৃতি, প্রত্যেকটার ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে গোয়াল তার পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে চাল, চিনি, ডাল, তেল বা সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতো। মাখন বিক্রেতা চলে যাওয়ার পরে দোকানদার একটি একটি করে রোল ফ্রিজে রাখার সময় ভাবলো যে আমি আজকে পরীক্ষা করে দেখি মাখনগুলোর ওজনটা ঠিক আছে কিনা। ওজন করতে তিনি দেখলেন মাখনের প্রতি 1 কেজির পরিবর্তে প্রত্যেকটি মাখনের ওজন 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করেছিল। পরের সপ্তাহে গোয়াল এসে উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলে দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার গোয়ালকে উদ্দেশ্য করে চিৎকার করে লাগলো, তুমি আমার দোকানে প্রবেশ করবে না। সে চিৎকার করতে লাগলো, তুমি বের হয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিং বেতের সঙ্গে আমি ব্যবসা করব না। হলেও আমার দোকানে তুমি আর পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি আর কোনোভাবেই দেখতে চাইনি। তখন মাখন বিক্রেতা বিনম্রভাবে কম্পিত কণ্ঠে বলল, দাদা রাগ করবেন না, আমি একজন অনেক গরিব মানুষ, দাড়িপাল্লার বাটকেরা কেনার মতো টাকা পয়সা আমার নেই। তাই প্রতিবার আপনার দোকান থেকে যে 1 কেজি চিনি নিতাম, সেই 1 কেজি চিনি দাড়িপাল্লার এক পাশে রেখে অপর পাশে মাখনগুলো ওজন নিয়ে আসতাম। আপনাদের এই গল্পটা বলার কারণ হচ্ছে আপনি অপরকে যা দিবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই, সেটা সম্মান হোক বা ঘৃণাই হোক না কেন। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন।